হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো অ্যাসিড ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 76 অফ দ্য এসইউ পার্ট 8, অর্থাৎ অ্যাসিড ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 76 আমরা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো অফ দ্য এসইউ পার্ট 8। আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করবো, যে আমাদের ফোরাম পোস্টিং ব্যাকলিংকের বিষয়টা কি। তাছাড়া তোমরা যদি আমার চ্যানেলে আসলো, আমার চ্যানেল আসলে কিন্তু আমি তোমার সাথে রাখি ভিডিওগুলোতে আমাদের অফ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 পর্যন্ত কিন্তু অফ এসইউ 7টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসলে নিদিকে আসলে আমাদের অন পেজ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5, তাছাড়া কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তাছাড়া আমাদের কম্পিটিটিভ অ্যানালিসিসের উপর 2টা ভিডিও, তাছাড়াও টেকনিক্যাল অ্যানালিসিসেরও কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলের ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসার পর নিজ দিকে আসতে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলের ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসার পর প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলের প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আমরা প্রথমে এই ফোরাম পোস্টিং এ ব্যাকলিংকের বিষয়টা কি এটা বলছি, আজকে আমি তোমার সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা বিষয়টা থিওরিটিক্যালি দেখবো, তারপর আমরা প্র্যাকটিক্যালি আমরা কাজটা করব। তো এখন আমরা প্রথমে থিওরিটিক্যালি বিষয়টা দেখি। তো এখন প্রথমে আমরা জানতে হবে যে আমাদের ফোরাম পোস্টিং ব্যাকলিংকের বিষয়টা কি। এখন এই যে আমাদের এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে ফোরাম পোস্টিং ব্যাকলিং কি। অনলাইন ফোরাম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ব্যবহারকারী নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা, প্রশ্ন উত্তর এবং মতামত বিনিময় করে থাকেন। ওই ফোরামগুলোতে প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে নিজের ওয়েবসাইটে লিঙ্কযুক্ত করাকে ফোরাম পোস্টিং ব্যাকলিং বলা হয়। এই ধরনের ব্যাকলিং আপনার ওয়েবসাইটে ভিজিটর আনার পাশাপাশি সার্চ ইঞ্জিনের কাছে আপনার সাইটের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে। এখন আমাদের মূলত বিষয়টা কি বলছে, ফোরাম পোস্টিং এর বিষয়টা এটা বলছে যে আমাদের ফোরাম পোস্টিং এর বিষয়টা কি। তো ফোরাম পোস্টিং হলো যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কি হয় যে বিভিন্ন ব্যবহারকারীদের কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা, প্রশ্ন উত্তর এবং মতামত কি করে বিনিময় করে থাকেন। তো এখন আমাদের এই ফোরামগুলোতে কিন্তু প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে আমাদের নিজের ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করাকেই কিন্তু মূলত এই ফোরাম পোস্টিং বলা হয়। তো এই ধরনের ব্যাকলিং আমাদের ওয়েবসাইটের ভিজিটর আনার পাশাপাশি সার্চ ইঞ্জিনের কাছে আমাদের সাইটের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে। তো এটা আমরা জানলাম ফোরাম পোস্টিং ব্যাকলিং কি। এখন আমরা জানবো আমরা ফোরাম পোস্টিং ব্যাকলিং কিভাবে তৈরি করব। তো এখন আমরা এটা জানার জন্য আমরা পড়ি যে ফোরাম পোস্টিং থেকে মানসম্মত ব্যাকলিং পেতে হলে কিছু কৌশল অবলম্বন করা জরুরি। নিচে ধাপগুলো উল্লেখ করা হলো। এখন আমাদের ফোরাম পোস্টিং থেকে কিন্তু আমাদের মানসম্য ব্যাকলিং পেতে কিন্তু কিছু কৌশল অবলম্বন করা জরুরি। তো এগুলো কিন্তু আমাদের এখানে নিচে দেওয়া হলো। এখন আমরা তাহলে এগুলো পড়ি। তো প্রথমে 1 নম্বরে কি করতে হবে, আমাদের সঠিক ফোরাম খুঁজে বের করা। মানে আমরা যে ওয়েবসাইটের সাথে আমরা ফোরাম পোস্টিং করব, এখন সেই সঠিক ফোরামটা খুঁজে বের করতে হবে। তো প্রথমে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক ফোরাম খুঁজে বের করতে হবে। তো যেমন যদি আমরা কি করি, যে আমরা যদি আমাদের প্রযুক্তি বিষয়, আমাদের ওয়েবসাইটটা যদি প্রযুক্তি বিষয় থাকে, মানে এখানে ধরো আমাদের কি যে আমাদের ওয়েবসাইটটা প্রযুক্তি বিষয় থাকে, তাহলে প্রযুক্তি বিষয়ে আমরা ফোরাম যোগ দিব। অপ্রাসঙ্গিক ফোরাম কিন্তু লিঙ্ক পোস্ট করলে ওইটা কিন্তু স্প্যামিং হিসাবে বিবেচিত হতে পারে। এটা আমরা জানলাম যে সঠিক ফোরাম খুঁজে বের করতে হবে। তারপর প্রোফাইল তৈরি ও সম্পূর্ণ করা, যে আমাদের ফোরাম খুঁজে বের করার পর প্রোফাইল তৈরি করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে। তো ফোরামে রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইলে সুন্দরভাবে সাজান। অনেক ফোরাম প্রোফাইলে সিগনেচার অংশে ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করার সুযোগ দেয়। এটি একটি সহজ এবং কার্যকর উপায়। এটা হচ্ছে প্রোফাইল তৈরি এবং সম্পূর্ণ করা। তারপর আমাদের সক্রিয় অংশগ্রহণ ও ভ্যালু অ্যাড করা, যে সরাসরি নিজের ওয়েবসাইটে লিঙ্ক পোস্ট না করে আমাদের ফোরামের আলোচনা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। যে অন্যের পোস্টে গঠনমূলক মন্তব্য করুন, প্রশ্নের উত্তর দিন এবং নিজ দরকারি পোস্ট তৈরি করুন। এর মাধ্যমে ফোরাম অন্যান্য সদস্যরা কাছে আপনি একটি ইতিবাচক পরিচিতি তৈরি হবে। মানে এই বিষয়টা বুঝাইছে যে আমাদের সক্রিয় অংশগ্রহণ ও ভ্যালু অ্যাড করার বিষয়টা বুঝাইছে যে আমাদের কিন্তু আমরা কি করা যাবে না, যে সরাসরি খালি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক পোস্ট করলে হবে না। তো সরাসরি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক পোস্ট না করে ফোরামের আলোচনায় কিন্তু আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তখন আমাদের অন্যের পোস্টে, মানে আমরা যার সাথে ফোরাম পোস্টিং করবো, তো অন্যের পোস্টে গঠনমূলক মন্তব্য করে তারপর আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে এবং নিজের দরকারি পোস্ট তৈরি করতে হবে। তো এর মাধ্যমে কিন্তু আমাদের ফোরাম অন্যান্য সদস্যদের কাছে আমাদের একটা ইতিবাচক পরিচিতি তৈরি হবে। ব্যাস এটা আমরা জানলাম। এরপর আমরা তারপর কি করতে হবে, যে প্রাসঙ্গিক লিঙ্ক যুক্ত করা।
এখন আমরা তো আমাদের প্রথমে আমরা সঠিক ফোরাম খুঁজে বের করব, তারপর প্রোফাইল তৈরি করব, তারপর সক্রিয় অংশগ্রহণ এবং ভ্যালু অ্যাড করব, তারপর আমাদের করতে হবে কি প্রাসঙ্গিক লিঙ্ক যুক্ত করা। এখন আমাদের যে ফোরাম পোস্টে আমরা করবো আমাদের লিঙ্কটা যুক্ত করতে হবে, ওয়েবসাইট লিঙ্কটা। এখন আমাদের যখন কোনো আলোচনায় আপনার ওয়েবসাইটের কোনো আর্টিকেল বা তথ্য প্রাসঙ্গিক মনে হবে তখনই কেবল লিঙ্ক শেয়ার করুন, জোর করে অপ্রাসঙ্গিক লিঙ্ক পোস্ট না করা থেকে বিরত থাকুন। ধরো উদাহরণস্বরূপ কেউ যদি ওয়েব হোস্টিং নিয়ে কোনো প্রশ্ন করে এবং আপনার ওয়েবসাইটে এই সম্পর্কিত কোনো ভালো আর্টিকেল আছে, তবে আপনি উত্তরের সাথে সে আর্টিকেলের লিঙ্ক জুড়ে দিতে পারেন। মানে এই বিষয়টা আমাদের কি বলছে, প্রাসঙ্গিক সক্রিয় লিঙ্ক যুক্ত করার বিষয়টা আমাদের বলছে যে যখন কোনো আলোচনায় আমাদের ওয়েবসাইটের কোনো আর্টিকেল বা তথ্য প্রাসঙ্গিক মনে হবে তখন কিন্তু আমাদের সেই লিঙ্কটা শেয়ার করতে হবে। তো জোর করে কিন্তু অপ্রাসঙ্গিক কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। মানে এই বিষয়টা আমাদের বুঝাইছে। যেমন উদাহরণস্বরূপ ধরো কেউ ওয়েব হোস্টিং নামে আমাদের ওয়েব হোস্টিং নিয়ে কোনো প্রশ্ন করছে, এখন এই ওয়েব হোস্টিং এই রিলেটিভ কোনো আর্টিকেল, সুন্দর একটা আর্টিকেল আমাদের ওয়েবসাইটে আছে, তো রিলেটিভ কোনো এই সম্পর্কিত কোনো ভালো আর্টিকেল আমাদের ওয়েবসাইটে যদি থাকে তাহলে সেইটার আমরা লিঙ্ক জুড়ে দিতে পারি। কিন্তু তাদের ওয়েবসাইট তারা ধর প্রশ্ন করতেছে কি যে এই যে এখানে কোনো ওয়েব হোস্টিং নিয়ে প্রশ্ন করতে হয়, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল রয়েছে অন্য কোনো রিলেটিভ, সেক্ষেত্রে কিন্তু এরকম অপ্রাসঙ্গিক কোনো লিঙ্ক আমাদের দেওয়া যাবে না। এই বিষয়টা বুঝাইছে যে আমাদের প্রাসঙ্গিক লিঙ্ক যুক্ত করা। তারপর ধৈর্যশীল থাকা, মানে বিষয়টাকে আমরা যে ফোরাম পোস্টিং করব এর ক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্যশীল থাকতে হবে। তো ফোরাম পোস্টিং কিন্তু একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। তো প্রথম দিনে কিন্তু আমরা অনেকগুলো ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করবো না, আমরা ধীরে ধীরে এবং নিয়মিত কিন্তু আমাদের কাজ চালিয়ে দিতে হবে। মানে প্রথম দিনে আমরা অনেকগুলো লিঙ্ক ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করবো, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাস, এটা আমরা জানলাম যে এই ফোরাম পোস্টিং এর বিষয়গুলো কি। এখন ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক কি, ফোরাম পোস্টিং আমরা কিভাবে তৈরি করবো এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্কের সুবিধা ও অসুবিধাগুলো আমরা জানবো। সুবিধাগুলো কি, তো টার্গেটেড ভিজিটর, যে প্রাসঙ্গিক ফোরাম থেকে লিঙ্ক তৈরি করার ফলে কিন্তু আমাদের ওয়েবসাইট টার্গেটেড ভিজিটর বাড়ে, যারা কিন্তু সত্যি আমাদের এখানে বিষয়বস্তু সম্পর্কে আগ্রহী। তারপর আমাদের ব্র্যান্ডিং, যে ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আপনার ওয়েবসাইট বা ব্র্যান্ডের একটা ভালো পরিচিতি তৈরি হয়, এটা হচ্ছে ব্র্যান্ডিং এর বিষয়। তারপর ডোমেন অথরিটি বুদ্ধি, ডোমেন অথরিটি কোনটা আর কি, ডিএটা। তো এখন ভালো মানের ফোরাম থেকে প্রাপ্ত ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইট ডোমেন অথরিটি আর কি ডিএ বাড়াতে সাহায্য করে। মানে ভালো মানের ফোরাম থেকে কিন্তু আমাদের প্রাপ্ত ব্যাকলিঙ্ক আমাদের আপনার ওয়েবসাইটে কিন্তু আমাদের ডোমেন অথরিটি আর কি ডিএটা কিন্তু বাড়াতে সাহায্য করে। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে ডোমেন অথরিটি বৃদ্ধি। তারপর সম্পর্ক তৈরি, যে অন্যান্য ব্লগার বা ওয়েব মাস্টারদের সাথে কিন্তু ভালো সম্পর্ক তৈরি হয়। ব্যাস, এটা হচ্ছে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক করার সুবিধাটা। তখন একটা অসুবিধাটা কি আমি জানি। এখন অসুবিধা হচ্ছে যে সময় সাপেক্ষ, যে মানসম্মত ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য ফোরামে সক্রিয় থাকা এবং আলোচনা খুঁজে বের করা বেশ সময় সাপেক্ষ, এটা অসুবিধা যে একটা জানলাম। তারপর আমাদের স্প্যামিং এর ঝুঁকি, নিয়ম না মেনে অতিরিক্ত লিঙ্ক পোস্ট করলে আপনার প্রোফাইলে ব্যান হয়ে যেতে পারে এবং গুগলে কি স্প্যাম হিসাবে গণ্য করতে পারে। মানে আমরা নিয়ম না মেনে আমরা শুধু লিঙ্ক পোস্টে আমাদের আর কি এই বিষয়ে বলেছে যে আমরা ধরো নিয়ম মানলাম না, মানে আমরা অতিরিক্ত খালি লিঙ্ক পোস্ট করতেই থাকলাম, তখন কিন্তু আমাদের প্রোফাইলটা ব্যান হয়ে যেতে পারে। তো গুগল কিন্তু আমাদের প্রোফাইলটাকে এই স্প্যামিং হিসাবে গণ্য করতে পারে। তো এটা আমাদের স্প্যামিং এর কিন্তু একটা ঝুঁকি থাকে। তারপর নো ফলো লিঙ্ক, যে অনেক ফোরামে কিন্তু নো ফলো লিঙ্ক এখন প্রদান করে। তো এখন যা এসইও ক্ষেত্রে নো ফলো লিঙ্কের মতো কিন্তু এত শক্তিশালী না, তবে এটা খারাপ না। তবে কিন্তু নো ফলো লিঙ্কও কিন্তু ওয়েবসাইটে ভিজিটর আনতে সাহায্য করে, কিন্তু নো ফলো লিঙ্কের মতো কিন্তু এত শক্তিশালী না। তো আমরা চেষ্টা করবো নো ফলো লিঙ্ক যেন থাকে। তো এই যে এগুলো হচ্ছে অসুবিধাগুলো আর সুবিধাগুলো আমরা জানলাম। বাস, এটা জানার পর এরপর আমরা জানবো যে কিছু বাংলাদেশি ফোরাম এবং ব্যাকলিঙ্ক সাইটগুলো এখন আমরা জানি। তো কিছু বাংলাদেশি ফোরাম এবং ব্যাকলিঙ্ক সাইটগুলো কি কি, তো বাংলাদেশে বেশ কিছু সক্রিয় ফোরাম এবং কমিউনিটি ব্লগ রয়েছে যেখানে আপনি আলোচনার মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরির চেষ্টা করতে পারেন। উল্লেখযোগ্য কিছু সাইট হলো কি কি, যে এই যে আমাদের এখানে আমরা কি আমাদের এখানে কি যে আমাদের টেক টিউনস, ব্যাস টেক টিউনস আছে একটা। তারপর আমাদের এখানে আমরা কি যে সামহেয়ার ইন ব্লগ, তারপর আমাদের প্রথম আলো ব্লগ, তারপর বিডি নিউজ 24 আমাদের 4 ব্লগ, এই যে এটা একটা আছে। তারপর আমাদের প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি। ব্যাস, এই যে এইভাবে এগুলো বাংলাদেশের কিছু ফোরাম বা এবং ব্লগ সাইট। ব্যাস, এগুলো আমরা জানলাম যে বিষয়গুলো কি কি। এখন আমরা বিশেষ দ্রষ্টব্য বিষয়গুলো আমরা জানি এখন। তো যে কোনো ফোরাম যোগ দেওয়ার আগে তাদের নীতিমালা আর কি রুলস ভালোভাবে কিন্তু পড়ে নিতে হবে। তো প্রতিটি ফোরামে নির্দিষ্ট নিয়ম কারণ থাকে যা মেনে চলা বাধ্যতামূলক। তো সঠিক কৌশল এবং ধৈর্য সহকারে ফোরাম পোস্টিং করতে পারলে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এসইও এবং অনলাইন পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। তো এটা কিন্তু আমাদের এখানে যাদের সাথে আমরা যে ফোরাম এখানে বিষয়টা আমরা পোস্টিং করব তাদের
নীতিমালা এবং রুলসগুলো কিন্তু ভালোভাবে আমাদের পড়ে নিতে হবে। আমরা যদি ভালোভাবে সঠিক কৌশলে আমরা এবং ধৈর্য সহকারে যদি আমরা ফোরাম পোস্টিং করতে পারলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এসইও এবং অনলাইনে পরিচিতি বাড়ানোর কাছে একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। ব্যাস এটা আমরা জানলাম। এখন এই বিষয়গুলো আমরা জানলাম যে ফোরাম পোস্টিং এর বিষয়টা কি, তারপর ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক কিভাবে আমরা তৈরি করব, তারপর আমাদের এই যে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক এর সুবিধা ও অসুবিধাগুলো আমরা জানলাম, তারপর কিছু বাংলাদেশি ফোরাম এবং ব্লগ সাইটের নামগুলো জানলাম, তো বিশেষ দ্রষ্টব্য এগুলো কিন্তু আমরা জানলাম যে ফোরাম পোস্টিং এর বিষয়টা কি। তাহলে তোমাদের এভাবে বিষয়টা বলছি না, তাছাড়া তোমার গুগল থেকে সার্চ দিয়ে যে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক কি এটা লেখা গুগল থেকে সার্চ দিলে এখন এই যে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্কের বিষয়টা কি এখানে কিন্তু লেখা চলে আসবে। ব্যাস এখন যে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক চলে আসছে। এখন ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক হলো অনলাইন ফোরামে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করা, যা অন্য ব্যবহারকারীদের আপনার সাইটে যেতে উৎসাহিত করে। এখন আমাদের এই ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্কের বিষয়টা কি এখানে কিন্তু আমাদের গুগলে সার্চ করার সাথে সাথে চলে আসছে। তাছাড়া যে ফোরাম পোস্টিং সম্বন্ধে বিভিন্ন আর্টিকেলগুলো আছে, তোমরা চাইলে এগুলো একটু পড়ে বুঝতে পারো। তারপর আমরা যেটা আমাদের google.chatgpt.com আসা এখান থেকে যদি আমি লেখা সার্চ দেই যে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক কি, লেখা সার্চ দিলে কিন্তু এখানে আমাদের চলে আসবে যে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক কি। এখানে যে আমাদের ফোরাম পোস্টিং আমাদের কি এখানে এগুলো আমাদের চলে আসছে। তারপর ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে এগুলো চলে আসছে। ব্যাস তারপর আমাদের ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্কের সুবিধা, তারপর এগুলা আমাদের কি কি বিষয়গুলো আমাদের খেয়াল রাখার বিষয়গুলো এখানে দেখাচ্ছে, তারপর একটা উদাহরণ দিছে। ব্যাস এই যে বিষয়গুলো তোমরা একটু google.chatgpt.com থেকে বা গুগল থেকে সার্চ দিয়ে তোমরা একটু পড়ে নিবে, তাহলে এখানে আমাদের হবে। ব্যাস এটা আমরা জানলাম যে ফোরাম পোস্টিং এর বিষয়টা কি। তাহলে কিন্তু আমরা এতক্ষণ থিওরিটিক্যাল বিষয়গুলো জানলাম যে ফোরাম পোস্টিং এর বিষয়টা কি। এখন আমরা তাহলে প্র্যাকটিক্যালি একটু কাজটা দেখি আমরা। এখন আমাদের এই প্র্যাকটিক্যালি কাজটা দেখার আগে আমাদের প্রথমে কিন্তু আমরা এখানে পড়ছিলাম কি যে ফোরাম আমাদের পোস্টিং ব্যাকলিঙ্ক আমরা কিভাবে তৈরি করব। তো প্রথমেই কিন্তু আমাদের যেই ওয়েবসাইটের সাথে আমরা ফোরাম পোস্টিং করব সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমরা যদি গুগল থেকে সার্চ দিই HiDAPA ফোরাম পোস্টিং সাইট লিস্ট 2025 এটা লেখার জন্য গুগল থেকে সার্চ করি। সার্চ করলে কিন্তু 2025 সালে ফোরাম পোস্টিং এর যে সাইডের লিস্টগুলো HiDAPA সেই সাইডের লিস্টগুলো এখানে চলে আসবে। এখন আমাদের সাইডের লিস্টগুলো চলে আসছে। এর মধ্যে থেকে আমি কয়েকটা সার্চ এটা ওপেন করতে পারি। এখন এর মধ্যে থেকে আমাদের এই যে এখানে 300+ এই যে আমাদের HiDAPA ফোরাম পোস্টিং সাইট লিস্ট, তারপর আমাদের এই যে এখানে আমরা টপ 100 ফোরাম সাবমিশন সাইট, এটা তোমরা ওপেন করতে পারো এই সাইটটা। তারপর আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের আর্টিকেল সাবমিশন সাইট। এটা না আমরা ফোরাম পোস্টিং করতেছি, এই ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক করার জন্য সেই সাইটগুলো আমরা দেখবো। তারপর আমরা আবার এখানে আমরা নিজ দিকে আসতে আর বিভিন্ন সাইট আছে। তারপর এই যে আমার একটা সাইট এই যে ফোরাম পোস্টিং এর এই যে সাইট, এভাবে তোমরা কয়েকটা সাইট ওপেন করে দেখবে। তো আমি এখানে কয়েকটা সাইট আমি 3টা সাইট ওপেন করে রাখছি। এখন এর মধ্যে থেকে আমি ধরো এই যে প্রথম একটা এই যে একটা ওয়েবসাইট, এখন এটা দিয়ে আমরা প্রথমে কাজটা দেখি। এখন এই এখানে যে ওয়েবসাইটটা আছে, এখন এটাকে যে আমাদের বিডি ব্লগিং দেন, এখন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এখন এই ওয়েবসাইটে যদি আমি নিজ দিকে আসলে কিন্তু এটা একটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু বিভিন্ন ফোরাম পোস্টিং সাইটের লিস্টগুলো আমরা দেখতে পারবো। এখন নিজ দিকে আসলে আমি একটু নিজ দিকে আসি, এই যে আমাদের এখানে দেখতে পারতেছি যে আমাদের এই যে 150+ ফোরাম পোস্টিং সাইট লিস্ট ফর বেটার এসইও। এখন আমাদের যে 150-এর বেশি যে ফোরাম পোস্টিং এর সাইট এগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তারপর আমি আরো নিচ দিকে আসি, তারপর আমরা কোন রিলেটিভ আমাদের ওয়েবসাইটের সাথে রিলেটিভ কিন্তু সাইটগুলোর সাথে আমরা ফোরাম পোস্টিং করতে হবে। এখন আমাদের দেখতে হবে আমাদের ওয়েবসাইটের কোন রিলেটিভ। এখন ধরো এখানে দেখা যায় টপ ফ্রি হেলথ ফোরাম সাবমিশন সাইট লিস্ট। আমাদের যদি আমরা এই ওয়েবসাইটটা হেলথ রিলেটিভ হয় তাহলে হেলথ ফোরাম পোস্টিং সাইট লিস্টগুলো যেখানে দেওয়া আছে করতে পারো। আমার যদি ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইট হোক বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, সেটা যদি কম্পিউটার রিলেটিভ হয় তাহলে কম্পিউটার দেখা দিবে, নাকি তোমাদের ফ্যাশন রিলেটিভ হলে ফ্যাশন দেখা দিবে। এখন আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা এটা হচ্ছে এই যে আমাদের যে makeuseof.com। এখন এই যে এই ওয়েবসাইটের জন্য আমি কি করবো, আমাদের ফোরাম পোস্টিংটা করব। তো কারণ এই ওয়েবসাইটে যেহেতু আমাদের কম্পিউটার আমাদের রিলেটিভ, তো এই ওয়েবসাইটে যে কম্পিউটার টেস্ট ফোরাম পোস্টিং সাইট, তো এই যে এর মধ্যে থেকে আমরা ফোরাম পোস্টিং চাইলে আমরা করতে পারি। এখন আমাদের এর মধ্যে যে বিভিন্ন সাইটের লিস্টগুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে আমি চাইলে ফোরাম পোস্টিং করতে পারি। দেখেন তাছাড়া আমি এই যে আরেকটা সাইট দেওয়া আছে এই যে দ্য ওয়েব হসপিটালিং, ব্যাস এই যে একটা সাইট দেওয়া আছে। এখন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আমি যদি একটু নিজ দিকে আসলে এই যে ফোরাম পোস্টিং এর সাইটগুলোর নামগুলো এখানে দেওয়া আছে। এই যে টপ 10 ফোরাম ওয়েবসাইট সাইট লিস্ট 2025 সালে 10টা ফোরাম পোস্টিং সাইট আমরা দেখতে পারবো। প্রথমে আমাদের মাইক্রোসফট ডকুমেন্টেশন, তারপর রেডিট,
কোরা, তারপর আমাদের যে এখানে ডিসকর্ড, আর ওই যে এখানে আমরা স্ট্যাক ওভারফ্লো, আর বিভিন্ন এখানে ওয়েবসাইট দেওয়া আছে। তো এগুলো বিভিন্ন ফোরাম পোস্টিং সাইট 2025 সালে। তো তোমরা এই যে ফোরাম পোস্টিং সাইটগুলো চাইলে এগুলোর মাধ্যমে তোমার ফোরাম পোস্টিং বা ক্লিক করতে পারো। তাছাড়া এই যে আরেকটা ওয়েবসাইট আছে, এই যে আমাদের এখানে এই যে একটা ওয়েবসাইট আছে। এখন আমি যদি এই যে এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আমি নিজ দিকে আসি, এখন এই ওয়েবসাইটের মধ্যে আমি যদি দেখি, এখন দেখি আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসলে আমি দেখি এই যে ফোরাম পোস্টিং সাইটগুলো দেখতে পাচ্ছি। এখন এটা কি হেলথ রিলেটেড ফোরাম সাবমিশন সাইটগুলো এখানে দেখা যায় হেলথ রিলেটেড। তো আমাদের ওয়েবসাইট তো হেলথ রিলেটেড না, এটা কি, এটা হচ্ছে আমাদের এই যে এখানে আমরা ফোরাম সাবমিশন সাইট লিস্টগুলো এই যে টেস্ট রিলেটিভ আমাদের এই যে ইগুলো এখানে আমরা দেখতে পাবো টেস্ট রিলেটিভ। এই ফোরাম আর কি টেস্ট মানে টেকনোলজি রিলেটিভ, এই যে ফোরাম পোস্টিং এর সাইটগুলো, ডিজিটাল মার্কেটিং আছে, ট্রাভেল ওয়েবসাইট আছে। এখন এভাবে তোমাদের ওয়েবসাইটের সাথে যে রিলেটেড যায় সেই ওয়েবসাইটগুলোর সাথে তোমরা কি করবে, ফোরাম পোস্টিং করবে। ব্যাস এটা একটা তোমরা দেখে নিলেই হবে। তো এখন আমি যদি একটু এই যে এই ওয়েবসাইটের মধ্যে আসি, এখানে কিন্তু বিভিন্ন যে কম্পিউটার এই যে টেস্ট রিলেটিভ কিন্তু বিভিন্ন এই যে ফোরাম পোস্টিং এর সাইটগুলো এখানে দেওয়া আছে। এখন তার মধ্যে থেকে আমরা কয়েকটা আমি এখানে ওয়েবসাইটে তোমাদের দেখাবো যে কিভাবে আমরা ফোরাম পোস্টিং আমরা করতে পারি। এখন আমরা প্রথমে আসছে কি এই যে টেক্সট রিপাবলিক এখন .com এই যে ফোরাম। এখন ধরো এই ওয়েবসাইটে যদি আমি দেখি, এই ওয়েবসাইটে যে আমার ওপেন করা আছে, ব্যাস এই ওয়েবসাইটে যদি আমরা এখানে দেখি, ব্যাস এই ওয়েবসাইটে আসার পর এটা কিন্তু আমরা একটা ফোরাম পোস্টিং সাইট। ব্যাস এখান থেকে আমরা কি করবো, আমরা আমাদের এই যে আমরা আমাদের বিষয়টা আমরা করবো এখন ফোরাম পোস্টিং বা লিঙ্কের কাজটা করবো আমাদের এই ওয়েবসাইটের জন্য। এখন আমাদের এই ওয়েবসাইটের বিষয়টা আমাদের যে আমরা ফোরাম পোস্টিং করবো, এর আগে একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, আমরা আমাদের যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক করবো, এখন কিন্তু সেই ওয়েবসাইটের টাইটেল, তারপর সেই ওয়েবসাইটের ডিসক্রিপশন, তারপরে সেই ওয়েবসাইটের লিঙ্ক, তারপর একটা ইমেজ স্ক্রিনশট, তারপরে আমরা কি যে কিওয়ার্ড সেই ওয়েবসাইটে এই বিষয়গুলো কিন্তু আমাদের আগের থেকে রেখে নিতে হবে। সেটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হোক বা আমাদের নিজের ওয়েবসাইট হোক, এটা কিন্তু আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের সেই ওয়েবসাইটের টাইটেল, ডিসক্রিপশন, লিঙ্ক, ইমেজ স্ক্রিনশট, কিওয়ার্ড এগুলো রেখে নিতে হবে। ব্যাস তাহলে এখন আমরা আমাদের এই বিষয়গুলো আমরা জানো। এখন তাহলে আমরা আমাদের ফোরাম পোস্টিং এর কাজটা আমরা তাহলে এখন আমরা বিষয়টা আমাদের করব। আমরা বিষয়টা তাহলে এখানে তোমাদের বিষয়টা দেখাইলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে যে কিভাবে কাজটা করতে হয়। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখন কাজটা করার জন্য আমরা এই যেদিকে আমরা যখনই যে আসবো, আসার পর এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এখান থেকে আমরা এই যে আমরা এখন আমরা যে প্র্যাকটিক্যালি কাজটা দেখবো, এর আগে আমরা আমাদের এই যে যেই ফোরাম সাইটটা দিয়ে আমরা ফোরাম পোস্টিং করবো, এটা আমাদের প্রথমে আমরা কি করে নিতে হবে, এই আমাদের এই ইটা আমাদের সাইন আপ করে নিতে হবে ওয়েবসাইটটা, মানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখন তো আমাদের আগেও কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আমরা সাইনিং আর কি লগ ইন করে নিতে পারি। এখন আমরা সাইন আপে ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের ইমেলটা আমাদের এখানে যে ইমেলটা থাকবে ইমেলটা আমাদের দেখা দিতে হবে। তারপর পাসওয়ার্ড, এখন আমি এখানে আমরা এখানে আমাদের কাজটা করবো। এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দেখা দিই আমি, আমি এখানে পাসওয়ার্ড দেখা দিলাম। দেখানোর পর কান্ট্রি, এখন কান্ট্রি কি থাকবে, কান্ট্রিতে আমি এখানে আমরা একটা কান্ট্রি আমি দেখাচ্ছি। তাহলে আমি এখানে আমাদের যদি আমরা ক্লায়েন্টের কাজ করি তো ক্লায়েন্টের যে কান্ট্রিটা সেটা দেখে দিতে পারি। তো আমি বাংলাদেশে দেখা দিলাম কান্ট্রি, তারপর আই এম নট এ রোবট এটা টিক মার দিলাম, তারপর টার্মস কন্ডিশন যেটা এটা টিক মার দিলাম আমরা। তারপর এখানে আমরা আমাদের যে ইউজ ফেসবুক, ইউজ লিঙ্কডিন, এর দুটো কি আমরা চাইলে ফেসবুক লিঙ্কডিন ইউজ করতে পারি তোমার থাকলে। এখন আমি এভাবে করার পর আমি এখন যদি আমরা সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করার পর এরকম আসছে। এখন আমরা এরকম আসলে এখন আমাদের এদিকে আমরা সেভ করবো কিনা ইউজার নেম পাসওয়ার্ড, আমি এটা নেভার দিলাম। এখন আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম, এখন আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিতে হবে। এখন আমি ফার্স্ট নেম দিলাম কি অনলাইন আর লাস্ট নেম দিলাম মার্কেটিং। ব্যাস এখন ধর আমি এটা দেওয়ার পর আমরা জব টাইটেল, এখন আমি ধর এখানে জব টাইটেলটা কি দিব, তোর জব টাইটেল আমি এখানে দিলাম কি আইটি ম্যানেজার দিলাম। তারপর কোম্পানি নেম, এখন আমাদের কোম্পানিটা যেটা থাকবে, এখন কোম্পানির নাম কি, কোম্পানির নাম হচ্ছে আমাদের যে এখানে আমরা এই যে মেক ইউজ অফ .com। এখন আমাদের এই কোম্পানির নামটা আমাদের এখানে আমি দেখা দিলাম। দেখানোর পর কোম্পানি সাইজ, এখন তোমাদের যেই কোম্পানির সাইজটা কত, কোম্পানির নাম দেওয়া কোম্পানির সাইজটা এখন তোমাদের নিজেদের ওয়েবসাইটে তো তোমরা জানোই তোমাদের কোম্পানির সাইজ কত, কিন্তু তোমাদের যদি ক্লায়েন্টের ওয়েবসাইট তো তোমরা ক্লায়েন্টের থেকে জেনে নিবে। এখন আমি ধরো জাস্ট একটা দেখা দিলাম, আমরা ধরো এখানে আমরা যে 10 থেকে 24 দেখা দিলাম। তারপর ইন্ডাস্ট্রি, এখন ইন্ডাস্ট্রি কি থাকবে, ধর ইন্ডাস্ট্রি কি থাকবে তোমরা দেখা দিতে পারো চাইলে। এখন আমি একটা ইন্ডাস্ট্রি দেখাই দিলাম, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। আমি যদি একটু নিচ দিকে আসি যে আমরা মানে আমাদের ইন্ডাস্ট্রিটা কোনটা আমাদের সাথে যায় যেটা ইন্ডাস্ট্রি দেখাইতে হবে। এখন আমরা দেখি আমাদের এখানে কম্পিউটার আছে কিনা, ব্যাস এই যে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি আমি দেখাই দিলাম। তারপর আমি যদি এটা আমাদের নো থ্যাঙ্কস কন্টিনিউ উইদাউট এটা সার্চ যদি আমরা কন্টিনিউ করতে চাই তো নো থ্যাঙ্কস দেখাই দিব। কিন্তু আমরা এগুলো দেওয়ার পর আমরা এখন সাবমিটে ক্লিক করবো।
ক্লিক করার পর আমরা এখন আমাদের এই যে এখানে ওয়ান টু রিসাইভিউর টেক্সট রিপাবলিক এখন বলতেছে নিউজ। এখন আমাদের এই যে এখানে নিউজ লেটার নেমগুলো দেখাইতে হবে। এখন ধর আমরা এখানে আমরা আমাদের ইটা কোন রিলেটিভ সেটা দেখাইতে হবে। এখন ধর আমি এখানে আমরা দেখাই দিলাম কি আমি ধরো দেখাই দিলাম আমি এখানে আমরা দেখাই দিলাম কি যে মাইক্রোসফট উইকলি, এটা ধর আমি দেখাইতে পারি মাইক্রোসফট উইকলি দেখাই দিলাম। তারপর আমাদের এই যে এখানে এক্সিকিউটিভ ব্রিফিং, এখন এটা ধর আমি দেখাই দিলাম, এই দুইটা দেখা দিলাম আমরা। দেখানোর পর টোগেল অল দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ব্যাস আমি এই কটা দেখানোর পর আমরা সাবমিটে ক্লিক করলাম। ব্যাস সাবমিটে ক্লিক করার পর সাবমিট হয়ে গেল। এখন আমরা আমাদের এখানে আমরা ব্যাক টু হোম পেজ, এখানে ক্লিক করলাম, আমরা হোম পেজে আমরা ব্যাক করতে পারি। ব্যাস এখন আমরা যে আমাদের এখানে আমরা কাজটা করলাম না, আমরা তো কিন্তু এখানে আমরা অ্যাকাউন্টটা সাইন আপ করে ফেললাম। সাইন আপ করার পর এখন আমরা এই যে এখানে আমরা যদি কাজটা রাখি, কাজটা রাখলে দেখো আমাদের এখানে আমি দেখতে পারতেছি যে আমাদের এখানে আমরা এদিকে কিন্তু আমি দেখতে পারতেছি যে এখানে মাউস পয়েন্টে রাখলে এটা আমি দেখতে পারতেছি যেরকম। এখন আমরা যে এখানে আমরা প্রিফারেন্সে নিউজ লেটারগুলো আমি আসতে পারি। আমি যদি এই যে ভিউ ফুল প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে ফুল প্রোফাইলটা ভিউ করতে পারি বা আমরা লগ আউট করতে চাইলে লগ আউট করতে পারি। ব্যাস এখন আমি ফুল প্রোফাইলটা এই যে আমি এখানে আমরা চাইলে এর থেকে আমরা ভিউ করতে পারি। এখন আমাদের এই যে প্রোফাইলটা আমরা এখন প্রোফাইলটা প্রথমে দেওয়া আছে অ্যাভাটার, এখন আমাদের এই প্রিফারেন্সের মধ্যে দেওয়া আছে অ্যাভাটার। এখন অ্যাভাটারের মধ্যে আমরা আমাদের প্রোফাইল অ্যাভাটার কোনটা, এই যে এটা হচ্ছে অ্যাভাটারটা। এখন চাইলে আমি প্রোফাইলের অ্যাভাটারটা আমি চেঞ্জ করতে পারি। এখন অ্যাভাটারটা চেঞ্জ করার পর আমরা এই যে আমাদের এই এখন gravatar.com থেকে চাইলে আমরা যে ক্রিয়েট ওয়ান নাও এখানে ক্লিক করে আমি চাইলে gravatar.com থেকে কি করতে পারি, আমাদের ওয়েবসাইটে যে অ্যাভাটারটা আছে সেটা আমি চাইলে এখানে অ্যাকাউন্ট তৈরি করে আমি চাইলে সেই অ্যাভাটারটা সিলেক্ট করে দিতে পারি। ব্যাস তোমরা সেটা করতে পারো। তো আমি যারা অ্যাভাটারের বিষয়টা আমরা জানলাম। তারপরে বায়োগ্রাফি, তা আমার সম্পর্কে কিছু আমরা বায়োগ্রাফি লেখা দিতে পারি, তোমরা চাইলে তোমাদের সম্পর্কে কোনো বায়োগ্রাফি লিখতে পারো। তারপর ইন্টারেস্ট, এখন আমরা কোন বিষয়গুলো ইন্টারেস্ট সেগুলো তোমরা এখানে লিখে দিবে। তারপরে কারেন্ট টেকনোলজি, এখন আমরা যদি এখানে কোনো কারেন্ট টেকনোলজি বিষয়গুলো তোমার থাকে সেগুলো তোমরা দেখা দিবে ভাবে। ব্যাস এগুলো তোমরা দেখা দিতে পারো চাইলে। তারপর এখানে আমাদের সোশ্যাল, তারপর লিঙ্কডিন নেম, টুইটার ইউজার নেম এগুলো থাকলে তোমরা দেখা দিতে পারো চাইলে। তো এখন আমরা আমাদের এই যে এখানে আমরা যে বায়োগ্রাফি এগুলো বললাম, এগুলো তো আমি জাস্ট এভাবে দেখাই দিছি, কিন্তু তোমার যে রিয়েল যে বায়োগ্রাফি ইন্টারেস্ট তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করবে এখানে কিন্তু তোমরা এদিকে এই তোমাদের সেই বিষয়গুলো কিন্তু দেখাই দিতে হবে। তো আমি যে এখানে জাস্ট এখানে কিছু দেখাই দিছি, দেখানোর পরে এরপরে এই যে ভেরিফাই, আমি এগুলো চাইলে ভেরিফাই করতে পারি, এগুলো যা আছে আমি তাই রাখবো। এখন আমরা এখানে আমরা এটা আমাদের রাখার পর আই ভেরিফাই দ্যাট সোশ্যাল নেটওয়ার্ক, এটা আমি দেখাইতে হবে। তাহলে এভাবে আমি রাখার পর আমি সেভ নাও দিলাম। ব্যাস সেভ না দেওয়ার পর এখন আমাদের বিষয়টা আমরা যেটা কাজটা করলাম এটা কিন্তু সেভ হয়ে গেল। ব্যাস এখন আমি নিজ দিকে আসাবার, তারপরে এই যে নিজ দিকে আসাবো, এটা কি এডিট ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, আমি যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছিলাম সেগুলো এডিট করতে পারি যে এলিমেন্ট থেকে। ব্যাস এখন আমি প্রিফারেন্সের মধ্যে এই বিষয়গুলো করলাম। তারপর আমরা যদি কমিউনিটিতে আসি, কমিউনিটিতে আসলে এখন এর মধ্যে থেকে এই কমিউনিটির মধ্যে থেকে এগুলো তোমরা করতে পারো। তারপর আমরা নিউজ লেটারে ক্লিক করলে এগুলো দেখতে পারতেছি আমরা চাইলে। তারপর আমি যদি এখানে টেক্সট রিপাবলিক এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার সরাসরি আমরা এই টেক্সট রিপাবলিকের এই বিষয়গুলো দিক থেকে আমি চাইলে দেখতে পারি। এখন ধর এখানে আমরা আসার পর ধরো আমাদের এই যে প্রোফাইলটা আমি দেখতে পারতেছি। এখন ধর আমরা এই যে এখান থেকে আমি সার্চ করতে পারি কিছু, আর আমাদের এই যে 3 ড্যাশ এখানে আমরা কাজ রাখি, এখানে আমরা যদি এখানে আমরা মাউস পয়েন্টে রাখলে এদিকে কিন্তু আমরা এই যে দেখতে পারি এই বিষয়গুলো। ব্যাস এখানে আমরা এই আমাদের 3টা ডট, এখানে আমরা আমাদের এই 3টা ড্যাশ এখানে মাউস পয়েন্টে রাখার পর এই যে আমাদের বিভিন্ন বিষয়গুলো দেখাইতেছে। এখন আমরা কি করবো, এই ওয়েবসাইটের মধ্যে যেহেতু আমরা ফোরাম পোস্টিং করবো সেক্ষেত্রে আমরা দেখতে হবে এখানে ফোরাম কোথায়। তাহলে পপুলার টপিক সেখানে নেই। তারপর রিসোর্স, এখন আমরা এই যে এখানে আসলে নির্দিকে আসলে এই রিসোর্সের মধ্যে এই যে ফোরাম, এখন ফোরাম সেখানে আমরা ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করে ফোরামসে এখানে আমরা চলে আসলাম। ব্যাস আসার পরে এখন আমরা যে আমাদের ফোরামসের বিষয়টা আমরা করবো। এখন ফোরামসের মধ্যে ধরো আমাদের অপারেটিং সিস্টেম দেওয়া আছে, মোবাইলিটি, সফটওয়্যার। এখন আমরা এখানে আমরা কোন ক্ষেত্রে ফোরামসের বিষয়টা করবো, আমি এখানে যেহেতু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা করবো তো সফটওয়্যার দেখাই যে আমি। সফটওয়্যার দেখানোর পরে এখন আমরা ধরো এই যে ফোরামসে যে এরকম বিষয়গুলো চলে আসছে এগুলো তোমরা দেখা দিতে পারছো, এগুলো কি কোনো বিষয় দেখাবে কিনা। তা আমি এগুলো করবো না, আমি এখানে ধর এখন আমরা স্টার্ট ডিসকাশনে ক্লিক করার পর আমাদের এখন ধর আমরা আমাদের এখানে আমরা যেহেতু ফোরাম পোস্টিং করবো তো এখানটা পোস্ট দিতে হবে। দেওয়ার জন্য পোস্টের টাইপস আমরা ধরো পোস্টের টাইপ আমরা জেনারেল ডিসকাশন দেখা দিলাম। তারপর সাবজেক্ট টাইটেল, এখন আমরা সাবজেক্টের টাইটেলটা দেখাইতে হবে। সাবজেক্ট টাইটেলের মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে টাইটেলটা এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর টপিক ট্যাক্স, এখন টপিক ট্যাক্সের মধ্যে আমরা এখানে আমরা এই যে ট্যাক্স দেখাই দেবো। ট্যাগ দেখানোর জন্য 1 ট্যাগ রিকুইড, মানে একটা ট্যাগ দিতেই হবে, এটা রিকুইড, এটা না দিলে বিষয়টা হবে না। তারপর আমরা এখানে দেখা দিই সর্বোচ্চ আমরা 3টা ট্যাগ দিতে পারবো, একটা ট্যাগ দিতেই হবে। তো এখন তার আমরা আমাদের এই যে উইন্ডোজ সফটওয়্যার এই 2টা ট্যাগ আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর মেসেজ বডি, এখন মেসেজ বডির মধ্যে আমাদের যে ডিসক্রিপশনের বিষয়টা সেটা আমাদের দেখাইতে হবে। তো এখন আমরা ডিসক্রিপশন দেখার জন্য এই যে আমাদের এই ডিসক্রিপশনটা এটা আমরা সিলেক্ট করে আমি কপি করি,
কপি করার পর এখন আমরা এখানে আসবো, আসার পর আমরা এটা মেসেজ বডির মধ্যে এটা পেস্ট করে দিলাম। এখন আমি ডিসক্রিপশন দিলাম, দেওয়ার জন্য এখন আমরা তো এগুলো আমরা দিলাম। এখন আমরা যে একটা বিষয় তোমাদের বলি, আমরা যখন টাইটেল ডিসক্রিপশন দিব না, তো সেটার মধ্যে আমাদের টাইটেল ডিসক্রিপশনের মধ্যে আমাদের যে ফোকাস টার্গেটেড কিওয়ার্ডটা সেটা কিন্তু থাকতে হবে, না থাকলে কিন্তু আমাদের হবে না, আমাদের সেই ইটা কিন্তু আমরা থাকতে হবে যে কিওয়ার্ডটা। এখন আমাদের টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখন আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা সেটা আমি দেখা দিব। তো লিঙ্কটা আমি এখন সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি এখানে আসার পর আমরা পেস্ট করে দিলাম। এরপর আমরা চাইলে পোস্টটাকে আমরা রিসেট করব নাকি সাবমিট করব, তো আমি এখন পোস্টটা সাবমিট করব। সাবমিট পোস্ট দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের পোস্টটা সাবমিট হয়ে যাবে। ব্যাস, এখন কিন্তু আমাদের যে পোস্টটা এখানে দিলাম, দেখো পোস্টটা কিন্তু এখানে সাবমিট হয়ে এখানে চলে আসলো। আসার পর আমি পোস্টটার মধ্যে চাইলে আমরা কমেন্ট করতে পারি, পোস্ট রিপ্লাই করতে পারি। এখন যে আমরা যে পোস্টটা দিলাম এটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। ব্যাস, এখন আসার পর এখন এই পোস্টটার দ্বারা এই পোস্টটার দ্বারা আমরা যে বিষয়গুলো দিচ্ছি, টাইটেল, তারপর আমাদের এই যে ট্যাক্স যেগুলো আমরা দিচ্ছি, তারপর আমাদের যেখানে আমরা ডিসক্রিপশন, তারপর আমরা এই লিঙ্ক যেটা আমরা দিলাম না পোস্টটা, এই পোস্টটা কিন্তু আমরা এখানে আমরা দেখতে পারতেছি। এখন ব্যাস, এই যে আমরা পোস্টটা দেখতে পারতেছি। এখন আমরা তো আমাদের এখানে আমরা এভাবে কিন্তু আমরা এই ফোরাম পোস্টিং করতে পারি। ব্যাস, এখন আমরা ফোরাম পোস্টিং করলাম না, এখন যে আমরা এই যে কাজটা এখানে করলাম, তো এখন কিন্তু আমাদের ক্লায়েন্টের কাছে কিন্তু আমরা এই যে আমাদের এখানে আমরা এই যে আমরা কাজটা করলাম, ফোরাম পোস্টিং করলাম, এটা ক্লায়েন্ট দেখবে কিভাবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, একটা ক্লায়েন্টের কাছে একটা আমরা রিপোর্ট জমা দিতে হবে। দেওয়ার জন্য আমরা গুগল শিটের মাধ্যমে আমি কাজটা করব। এখন করার জন্য আমরা একটু এখানে আসি, আসার পর আমি ধরো গুগল অ্যাপসে আমরা আসলাম। আসার পর আমরা যে শিটস এটা আমি লেখা দিতে পারি, আমরা যদি উপর থেকে লেখা সার্চ দিই যে sheets.new লেখা সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলে আমাদের কিন্তু একটা নতুন স্প্রেডশিট চলে আসবে। ব্যাস, এখন আসার পর প্রথমে এটা আমরা নামটা দিব, স্প্রেডশিটের নামটা কি, এখন আমি এটা নামটা আমরা দিব কি, স্প্রেডশিটের নামটা আমি দিব যে আমাদের ফোরাম। এখন আমরা এই যে এদিকে না, আমরা উপরে। ব্যাস, এখন আমরা এখানে আমাদের ক্লিক করে তারপর আমাদের এখানে আমরা দিব যে ফোরাম পোস্টিং। ব্যাস, ফোরাম পোস্টিং ব্যাকলিংক ফর আমাদের যে ওয়েবসাইটের জন্য আমি কাজটা করতেছি, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমাদের এখানে পেস্ট করে দেখা দিতে হবে। ব্যাস, ফোরাম পোস্টিং ফর এই যে আমাদের এই ওয়েবসাইটের জন্য আমি কাজটা করতেছি, সেটা আমি দেখা দিলাম। দেখালে আমি এন্টার প্রেস করি, ব্যাস আমরা ইটা দিলাম। এরপর আমরা কি দিব, এখানে আমরা এই যে আমাদের এই শিটের মধ্যে যে আমরা কাজটা করবো, তো এখানে আমাদের লিখতে হবে। তো এখন আমরা কি কি বিষয়ে লিখবো, তো প্রথমে আমাদের এখানে আমরা লিখবো কি, এই যে আমাদের ওয়েবসাইটের নাম। তো এখন আমরা এই যে এখানে আমাদের প্রথমে আমরা লিখবো যে ওয়েবসাইট নেম, এই যে আমরা এখানে আমরা লিখবো। ব্যাস, এখানে আমরা ক্লিক করি, এখন আমরা লিখি ওয়েবসাইট নেম। ব্যাস, ওয়েবসাইট নেম আমরা লিখবো। লেখার পর এরপর আমরা লিখবো যে আমাদের টার্গেটেড ওয়েবসাইট। ব্যাস, লেখার পর এরপর আমরা এখানে লিখবো যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। ব্যাস, টার্গেটেড ওয়েবসাইট, টার্গেট কিওয়ার্ড, তারপর আমরা লিখবো লাইভ লিঙ্ক। ব্যাস, লাইভ লিঙ্ক এগুলো আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পর এই লেখাগুলো সিলেক্ট করে আমি বোল্ড করলাম। বোল্ড করার পর এখন এটা আমি সাইজ একটু চাইলে বড় করতে পারি এই লেখাগুলো সাইজ। ব্যাস, তারপর আমি ধরো এগুলো কি করবো, আমাদের এটা একটা হাইলাইট কালার দিলাম। তারপর আমি ধরো এগুলো একটু বড় করি, এই কলামগুলা। ব্যাস, বড় করার পর এখন ধরো আমরা বিষয়টা হইলো। তারপর আমরা এখন কি করবো, আমরা এখানে লেখাগুলো লিখতে হবে ওয়েবসাইট নেম। এখন এই লেখাগুলো আমি লেখার আগে ওয়েবসাইটগুলো এই যে আমি এগুলো যে লেখাগুলো লিখবো, আমাদের এটা সিলেক্ট করে ধরো এই লেখাগুলো সাইজ কত থাকবে, তাই আমি লেখাগুলো সাইজ 11 রাখলাম। তারপর এই লেখাগুলো আমাদের এখানে আমরা কি কালার থাকবে, টেক্সট কালার ব্ল্যাক থাকবে, এভাবে দেখাই দিলাম আমরা বিষয়টা। ব্যাস, দেখানোর পর এখন আমাদের বিষয়টা আমরা করি। এখন আমাদের এই যে ওয়েবসাইটের নাম আমরা দেখাইতে হবে। তার মধ্যে এখানে আমরা ফোরাম পোস্টিং অলরেডি আমরা করছি না, এখন আমরা এখানে আমাদের আশা করি আমাদের এখন যে ওয়েবসাইটে আমি কাজটা করছি ওয়েবসাইটের নামটা আমি সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস, এখন আমরা কপি করে পেস্ট করার পর আমাদের এখন আমরা টার্গেটেড ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করতেছি সেই ওয়েবসাইটে এটা দিতে হবে। ব্যাস, টার্গেটেড ওয়েবসাইটে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস, পেস্ট করার পর আমি এটা বড় করি, বড় করে বেশি বড় হয়ে যায়, আমি ধরো একটু ছোট আমি রাখি, তাহলে আমি এভাবে আমরা এতটুকু রাখলাম আমরা। ব্যাস, রাখার পর এরপর আমাদের এখানে আমরা টার্গেটেড কিওয়ার্ড। এখন আমাদের টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আমার যে কিওয়ার্ডটা থাকবে টার্গেটেড কিওয়ার্ডটা আমি দেখাই দিব। এখন টার্গেটেড কিওয়ার্ড এই যে আমি রাখছি, কিওয়ার্ডের মধ্যে আমি এই যে কিওয়ার্ডটা আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার আমি টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আমাদের এই যে এখানে গুগল শিটে আসি আমরা। ব্যাস, এখন আমি এই টার্গেটেড কিওয়ার্ডটা দেখাই দিলাম। দেখানোর পর এরপর আমাদের লাইভ লিঙ্কের মধ্যে আমাদের এখানে আমরা লাইভ লিঙ্কটা দেখাইতে হবে। লাইভ লিঙ্ক কোনটা, আমাদের এই যে আমরা এখানে আসবো, আমরা এখানে লাইভ লিঙ্কটা মানে আমি যে কাজটা করছি এটা প্রমাণটা তো আমাদের ক্লায়েন্টকে দেখাইতে হবে। তো লাইভ লিঙ্ক দেখানোর জন্য আমি ধরো আমাদের
এই যে আমাদের কাজটা করছি, এটা চাইলে আমরা একটা ইমেজ হিসাবে আমরা লিঙ্ক দেখাই দিতে পারি। এটা করার জন্য আমরা ধরো এই ইমেজটা দেখানোর জন্য আমরা কি করবো, মানে আমাদের যে কাজটা করছি এটা একটা স্ক্রিনশট আমরা নিব। নেওয়ার জন্য আমরা যে লাইটশট একটা সফটওয়্যার, এই সফটওয়্যার তোমাদের থাকে, তাহলে সফটওয়্যারটা এই যে থাকলে তোমার এই সফটওয়্যারটা দিয়ে তোমার চাইলে যেভাবে কি করতে পারো, একটা এই যে স্ক্রিনশট নিয়ে তারপর তোমার চাইলে এটা সেভ করে নিতে পারো। তাহলে এখানে আমরা বাংলা কিবোর্ড থেকে আমরা প্রিন্ট স্ক্রিন একটা কি আছে এটা জন্য আমরা প্রেস করি। প্রেস করলে তোমাদের এই যে যেটুকু তোমরা স্ক্রিনশট নিবে এতটুকু সিলেক্ট করে তারপর আমাদের এই যে আপলোড অপশন দেওয়া আছে, এই যে আপলোড এই অপশনটা ক্লিক করব। ক্লিক করে একটা আপলোডে এই ইমেজটা লিঙ্কটা চলে আসবে। মানে এটা আমাদের তো পুরোটাই না, এখন এটা যে ইমেজটুকু স্ক্রিনশট দিলাম এতটুকু লিঙ্ক চলে আসবে। এখন লিঙ্কটা আসার এটা আমি কপি করব, কপি করে এটা আমি পোস্ট করে দিলাম। এখন এই লিঙ্কটা আমি চাইলে পেস্ট করে দিতে পারি। তো পেস্ট করে দিলে ক্লায়েন্ট যখন এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে সে কিন্তু আমাদের এই যে স্ক্রিনশটটা দেখতে পাবে যে আমি যে কাজটা এখানে করছি। কারণ এইভাবে সারা আমি লাইভ লিঙ্কের মাধ্যমে আমি কোনটা দেখাইতে পারি যে আমরা এই যে উপরে যে আমরা মাত্র কাজটা করলাম, এই যে উপরে লিঙ্কটা সিলেক্ট আমি কপি করব। কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম, ব্যাস লাইভ লিঙ্ক দেখাই দিলাম। এখন তো আমি এই যে এখানে যেটা আছে টার্গেটেড কিওয়ার্ডটা দেখো, এটা সাইজ কিন্তু বেশি বড় হয়ে গেছে। সাইজে যে আমি এভাবে রাখলাম বিষয়গুলো, ব্যাস এটা কিন্তু আমি দেখাই দিলাম। তাহলে কি কাজটা করে, এখন তো লাইভ লিঙ্কটা ধরতে আমি এভাবে রাখতে পারি, ব্যাস এটা আমি রাখলাম। ব্যাস ওয়েবসাইট নেমটা একটু আমরা বড় রাখলাম। এগুলো আমি দেখাই দিলাম যে ওয়েবসাইট, টার্গেটেড কিওয়ার্ড, তারপর ওয়েবসাইট লিঙ্ক। এখন ধরো আমরা কি করি, ধরো টার্গেটেড ওয়েবসাইটের কিওয়ার্ড এগুলো তো একই থাকবে, তো এগুলো ধরো আমি একটু বেশি করে আমি রেখে দিলাম ডুপ্লিকেট করে। এখন আমরা কি করলাম, আমি তো এই ওয়েবসাইটের জন্য আমরা কি করলাম, আমরা আমাদের এই যে এই ফোরাম পোস্টিং ব্যাকলিংকের কাজটা করলাম। এখন আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের দেখার জন্য এই যে এই ওয়েবসাইটের মধ্যে আসলাম। ব্যাস এখন আসার পর এখন এই ওয়েবসাইটের মধ্যে ফোরাম পোস্টিং লিস্টের মধ্যে এরপরে যে আমাদের এখানে এই যে আসি কি আরেকটা ওয়েবসাইট আছে blivingcomputer.com। ব্যাস এখন ধরো আমরা এই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা আসি, ব্যাস এই যে ফোরাম, এটা একটা ফোরাম টাইপের ওয়েবসাইট। ব্যাস এখন এটার মধ্যে আসার পর এরপর আমরা এই যে এখানে আমরা কি করবো, আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কি করবো যে আমরা ফোরাম পোস্টিং করব। এখন সেক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে আমরা প্রথমে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দেওয়া আছে, এখানে তৈরি করব। কিন্তু তোমার যদি আগেও অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তোমরা সাইনিং এ কি লগইন এখান থেকে লগইন করে আর কি সাইন ইন করে নিতে পারো। এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে আমি ক্লিক করবো। প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নিব। দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করার পর ইউজার নেম, এখন আমরা এটা ইউজার নেমটা দিতে হবে। আমরা যে অ্যাকাউন্ট তৈরি করবো এখন ইউজার নেম কি থাকবে, এখন ইউজার নেম ধরো আমি এখানে একটা ইউজার নেম দেখা দিলাম। আমরা ধরো দেখাইলাম কি অনলাইন মার্কেটিং, ব্যাস আমি একটা ইউজার নেম দেখা দিলাম। ব্যাস এখন আমাদের অনলাইন মার্কেটিং ইউজার নেম দেখার পরে ইমেল অ্যাড্রেস কি, ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দেখাই দিব। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমরা আমাদের এই যে এখানে আমরা এটা দেখানোর পর আমরা এরপর আমরা এখানে ইমেল অ্যাড্রেস দেখানোর পর পাসওয়ার্ড, এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দেখাই দিব। আমি একটা পাসওয়ার্ড দেখাই দিই। এখন কিন্তু পাসওয়ার্ডটা আমরা এখানে 6 ক্যারেক্টার সর্বোচ্চ, আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু সর্বনিম্ন 6 ক্যারেক্টার হতে হবে এবং সর্বোচ্চ আমাদের 32 ক্যারেক্টার আমরা দিতে পারবো এই পাসওয়ার্ডটা। তো এখানে একটা পাসওয়ার্ড এখানে আমরা দেই। ব্যাস এখন আমি একটা পাসওয়ার্ড দিলাম আমরা। পাসওয়ার্ড দেওয়ার পরে এরপর কনফার্ম পাসওয়ার্ড, আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিছি এই পাসওয়ার্ডটা আমাদের কনফার্ম করতে হবে। ব্যাস এখন আমি পাসওয়ার্ডটা আবার তোমরা লিখি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমরা এই বিষয়টা আমরা এগুলো তো আমরা করলাম যে আমরা এই ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর আমরা পাসওয়ার্ডটা কনফার্ম করলাম। ব্যাস এটা দেওয়ার পর এখন আমাদের এখানে আমরা এরপর করতে হবে। ব্যাস এখন আমাদের এখানে এরপর আমাদের দেওয়া আছে কি যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, মানে আমরা যে আমাদের বিষয়টা আমরা জানছি, আমরা যে এই যে ওয়েবসাইট সম্বন্ধে জানছি এটা আমরা কোথা থেকে জানছি সেটা আমাদের দেখাইতে হবে। ব্যাস এখন আমরা এই ওয়েবসাইটের সাথে আমরা ধরো দেখাই দিলাম কি আমরা ধরো দেখাইতে পারি যে আমাদের সার্চ বাই অনলাইন। ব্যাস আমরা অনলাইনে সার্চ করে ওয়েবসাইট সম্বন্ধে জানছি। তারপর আমাদের এখানে আমরা রেজিস্ট্রেশন কোশ্চেন, এখন রেজিস্ট্রেশন কোশ্চেন্সের মধ্যে এখানে একটা কোশ্চেন দিছে, এটা আনসার করতে হবে। এখন তো আমাদের এদিকে এখানে কোশ্চেনটা কস্টের যে আমরা আনসার দিব, এটা আমাদের মূলত বলছে কি যে হোয়াট ইজ 8 মাইনাস, এটা আমাদের মাইনাস লেখছে যে হোয়াট ইজ 8 মাইনাস 5, মানে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়। এখন আমরা এটা 3 দেখা দিলাম। ব্যাস 3 দেখা দেওয়ার পর এরপর আমরা এটা কোশ্চেন করলে অ্যান্সারটা দিতে হবে। তারপর সিকিউরিটি চেক, এখন আমাদের সিকিউরিটি চেকের মধ্যে আই এম নট রোবট দেখাই দিলাম। দেখানোর পর আমরা এই যে সেন্ড মাই নিউজ ইনফরমেশন কি আমরা সেন্ড করবো কিনা, তারপর আমার টার্মস কন্ডিশন এ গ্রেড আমি টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এগুলো কি ওয়েবসাইটের টার্মস কন্ডিশন কি যেখানে দেওয়া আছে, এই ওয়েবসাইট টার্মস কন্ডিশন গুলা রুলস নিয়ম নীতিগুলো কিন্তু আমাদের পড়ে নিতে হবে। তাহলে তোমরা একটু পড়ে নিবে। তারপর আমরা এখন এগুলো করার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। ব্যাস ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করার পরে আমরা অ্যাকাউন্টটা তৈরি হবে।
বাস ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। হওয়ার পর এরকম আসলে আমরা নেবার দিব। এখন আমাদের যে আমাদের কনফার্মেশন, এখন আমরা চাইলে আমরা এখানে আমরা যে কনফার্মেশন দেখাইতে পারি, এখন এগুলো আমরা দেখাইতে পারি চাইলে। এখন আমরা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন যে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, এখন ধরো আমরা এটা একটু বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো যদি আমরা এই যে একটা সার্চ অপশনের মতো আছে, আমি এখানে ক্লিক করি, ক্লিক করবো। এখন দেখি আমরা কি আসে অপশনটা, এখন ভেরিফাই ইউর হিউম্যান, আমি হিউম্যান কিনা এটা ভেরিফাই হবে। বাস এখন ভেরিফাই ইউর হিউম্যান দেখা দেওয়ার পর এখন আমরা কিন্তু ব্যাস এটা দেখাই দিলাম। এখন এই যে সার্চ অপশন চলে আসছে, ব্যাস এখন যে আমাদের এরকম আসতে দেখা এই যে এরকম দেখা আবার এখানে সার্চ অপশন চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে আমরা দেখবো যে অনেক ওয়েবসাইটে কিন্তু আমরা দেখি যে কি আমাদের যে ইমেল থাকবে, আমাদের কিন্তু একটা আমাদের জিমেলে কিন্তু একটা নোটিফিকেশন যায়, তো সেটা কিন্তু আমাদের ভেরিফাই করলে হয়ে যাবে। সেটা আমি যদি দেখি যে আমাদের এখানে এই যে আমি দেখি আমাদের কোনো নোটিফিকেশন আসছে কিনা, আমি একটু রিলোড দিই আমাদের জিমেলটা। সিলেক্ট দেওয়ার পর এই যে আমাদের এখানে আমাদের ব্লিপিং কম্পিউটার, এই যে এখানে আমরা কিন্তু একটা নোটিফিকেশন এখানে আসে, তো আমরা একটা রিলোড দিয়ে নেবে, একটু ওয়েট করবে। এখন আসার পর এখন কি করতে হবে, আমরা এটা অ্যাক্টিভ করতে হবে। আমরা এখন করার জন্য আমরা এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এই যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে লগইন অপশন চলে আসতে পারে আমাদের। ব্যাস এই লগইন অপশন চলে আসছে। এখন আর কি সাইনিং অপশন, আমাদের ইউজার নেম যেটা দিচ্ছিলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে সাইন ইন করতে হবে। এখানে আমাদের যেখানে আমরা দিছিলাম কি অনলাইন মার্কেটিং, ব্যাস এখন আমরা আমাদের ধর এই যে আমরা এই লেখাটা একটু আমি কপি করে নিতে পারি। ব্যাস এখন আমি কপি করে আমার যে ইউজার নেমটা দিচ্ছি এটা আমি পেস্ট করে দিলাম, অনলাইন মার্কেটিং। তারপর পাসওয়ার্ড, এখন আমি এখানে পাসওয়ার্ডটা কি দিছিলাম, এখন সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিয়ে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। ব্যাস তারপর এরপর আমরা এখানে আমরা এগুলো করার পর এখন আমরা এটা আমাদের যা আছে আমরা তাই রাখবো। আমি সাইন ইন দিই, দেখি তো আমাদের সাইন ইন হয় কিনা। যদি ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে কোনো ভুল থাকে তাহলে কিন্তু হবে না, সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখানে চলে আসলো, সাইন ইন হয়ে গেছে। ব্যাস এখন আমাদের সাইন ইন হওয়া অ্যাকাউন্টটা আসার পরে এরপর আমরা এখন কি করবো, আমরা আমাদের এখানে আমরা অ্যাকাউন্টটা কিন্তু চলে আসলাম। আসার পর আমরা এই যে ফোরামস অপশন এখানে আমরা ক্লিক করবো। এখন বলবো হ্যালো অনলাইন মার্কেটিং। এখন কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের কাজটা করি না কেন, এখন এই যে ওয়েবসাইটে আমরা ফোরাম পোস্টিং করি না কেন, এই ওয়েবসাইটে কিন্তু একটা নিয়ম নীতি মানে আমাদের একটা রুলস থাকে, তো সেই রুলসগুলো প্রথমে তোমাদের জেনে নিতে হবে। এখন এই যে হ্যালো অনলাইন মার্কেটিং এই যেরকম চলে আসছে, এখন আমরা কি করবো, এখন যে হ্যালো অনলাইন মার্কেটিং চলে আসছে। এখন আমাদের এখানে আমরা একটা ফোরাম পোস্টিং করবো। করার জন্য আমরা আমাদের এখানে আসার পর আমরা ধরো এই যে ফোরাম পোস্টিং বিভিন্ন ইগুলো চলে আসছে। এখানে আমি যে উইন্ডোজ 10 সাপোর্ট ধরো আমি এখানে ক্লিক করে একটু উইন্ডোজ 10 সাপোর্টে ক্লিক করার পর আমি নিচ দিকে আসলে উইন্ডোজ 10 সাপোর্টের মধ্যে এখন আমাদের ধরো এরকম অপশন আসছে। এখন এরকম অপশন আসার পর আমরা এই যে স্টার্ট নিউ টপিক অপশন দেওয়া আছে, এখন আমরা একটা নতুন টপিক স্টার্ট করবো। ব্যাস স্টার্ট নিউ টপিকে ক্লিক করার পর এখন আমরা এই যে টপিক স্টার্ট করার অপশন চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের টপিক যেটা আমরা যে টপিকটা করবো টপিকের টাইটেলটা দিতে হবে। এখন টাইটেল দেওয়ার জন্য আমরা এই যে আমাদের ওয়েবসাইট যে টাইটেলটা বলছি এটা দেখা দিব। আমরা এখানে বলছি এই বিষয়গুলো তোমরা আগেই কালেক্ট করে রাখতে হবে। টাইটেল এখানে না, আমরা যে জায়গায় টাইটেল ডিসক্রিপশন, ব্যাস আমি ডিসক্রিপশনটা আমি সিলেক্ট করে আমি কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ডিসক্রিপশন টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পর আমি ধরো এখানে একটা চাইলে আমি একটা ইমেজ ব্যবহার করতে পারি। এখন ইমেজ ব্যবহার করার জন্য এই যে আমাদের ইমেজ অপশন দেওয়া আছে, এখন এখানে আসার পর চাইলে আমরা এই ইমেজের ইউআরএলটা দিয়ে আমরা চাইলে ইমেজটা নিতে পারি। এখন আমাদের এই ইমেজের যে আমরা ইউআরএলটা দেওয়ার জন্য আমরা ধরো আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা এই যে এই ইমেজটার জন্য আমরা কাজটা করবো। এখন এই ইমেজে ইউআরএলটা নেওয়ার জন্য এই ইমেজের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই যে এখানে আমরা কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেজের অ্যাড্রেসটা কপি করলাম আমরা, তারপর আমাদের অ্যাড্রেসটা পেস্ট করে আমরা ওকে দিলাম। ওকে দিলে ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। ব্যাস এখন আসার পর আমরা কি করবো, আমাদের এগুলো দেখলাম। ব্যাস ইমেজটা এখানে আসার পরে এরপর ধরো এখন আমরা কি করে আমাদের তো এগুলো আমরা দিলাম, ইমেজ আসলো। আসার পর এখন ধরো আমরা এদিকে আমাদের কি করতে হবে, আমি চাইলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করতে পারি। এই যে আমাদের যে ইটা আছে না, এটার উপরে যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করে আমি চাইলে এখানে ব্যবহার করতে পারি। এখন লিঙ্ক ব্যবহার করা আমি ইমেজও ব্যবহার করতে পারি বা কোনো টেক্সটও ব্যবহার করতে পারি। দেখে আমাদের অপশন আছে কিনা, এখন অনেক ইয়ের মধ্যে থাকে। তো আমরা এখন কি করবো, আমরা আমাদের যে কোনো একটা ইয়ের মধ্যে আমরা ইমেজটা আমরা ব্যবহার করবো, আমাদের আর কি লিঙ্কটা ব্যবহার করবো। এখন আমি এই লেখাটুকু সিলেক্ট করে আমি ধরো এই যে লিঙ্কের অপশন এখানে ক্লিক করে আমি এখন ধরো এই লিঙ্ক ব্যবহার করার জন্য ইউআরটা যেটা লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম। এখন এই লেখার মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা লিঙ্কটা ব্যবহার করলাম। তারপর তো আমরা আরো লেখার মধ্যে ব্যবহার করতে পারো। এখন আমরা ইমেজে ক্লিক করি, ইমেজ সিলেক্ট করার পর আমি দেখি লিঙ্ক ব্যবহার করার কি অপশন আছে। এটা আমি এখানে ক্লিক করে আমি যদি পেস্ট করে আমরা দিয়ে ওকে দিই, এখন আমরা চাইলে ইমেজের মধ্যে আমি লিঙ্ক ব্যবহার করতে পারি। এবার আমার চাইলে করতে পারো বিষয়গুলো।
ব্যাস এর আমরা এখন তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের কাজগুলো এখানে আমরা করলাম। তাহলে কিন্তু আমরা টাইটেল দিলাম, ডিসক্রিপশন, তারপর আমরা এখানে আমরা এই যে আমাদের ইউআরএল লিংক আমাদের কি ইমেজগুলো আমরা ব্যবহার করে দিলাম। ব্যবহার করার পর এখন তাহলে আমরা আমাদের এই যে পোস্ট নিউ টপিক, এখন আমরা এখানে ক্লিক করে আমরা কি করবো, এটা আমি পোস্ট করবো। আমরা চাইলে প্রিভিউ পোস্ট, আমরা পোস্টটা প্রিভিউ দেখতে পারি। আমাদের এখানে আমরা প্রিভিউ দেখবো না, আমি সরাসরি এই যে পোস্ট নিউ টপিক ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। আমি যেটা করলাম না, এটা কিন্তু আমাদের এখানে আমরা পোস্ট হয়ে যাবে। ব্যাস আমরা এখন তাহলে আমরা যে পোস্ট নিউ টপিক আমরা এখানে আমরা ক্লিক করে আমরা এটা আমরা পোস্ট করলাম। তাহলে এখন কিন্তু আমরা আমাদের যখন এখানে পোস্টটা দিছি, তো এখন কিন্তু এখানে একটা এরর দেখা যাচ্ছে কি যে ইউ আর নট অ্যালাউড টু ইউজ দ্য ইমেজ এক্সটেনশন অন দিস কমিউনিটি। মানে আমাদের এই কমিউনিটিতে এই ইমেজ যে আমরা ইমেজটা ব্যবহার করছি, এই ইমেজটা এখানে দিতেছে না, অ্যালাউড নেই ইমেজটা। এখন তাহলে আমি এই ইমেজটা ডিলিট করে দেখি। এখন তাহলে আমরা ইমেজটা আমরা সিলেক্ট করি, বা সিলেক্ট আমি ডিলিট করলাম। ব্যাস এখন ডিলিট করার পর এখন আমাদের এখানে আমি চাইলে অ্যাড্রেস ফাইল এগুলো তোমরা দেখাইতে পারো। এখন আমি এগুলো দেখাবো না। ব্যাস এখন আমরা ইমেজটা এভাবে ডিলিট করার পর এখন আমরা যদি তোমরা পোস্ট নিউ টপিক ক্লিক করে এখন দেখি আমাদের কাজটা হয় কিনা। ব্যাস পোস্ট নিউ আমরা টপিক ক্লিক করলাম। এখন কিন্তু আমরা এই যে পোস্ট নিউ টপিকে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে যে পোস্টটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমি নিচ দিকে আসি, এখন আমরা কিন্তু ইমেজটা নিতে ছিল না, তো ইমেজটা বাদ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে বিষয়টা এখানে কাজটা হয়ে গেছে। ব্যাস হওয়ার পর এখন যে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম এই লিঙ্কটা এখানে আছে। এখন চাইলে আমি এই লিঙ্কে ক্লিক করে আমি এটা আমাদের ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আমাদের তাহলে আমরা এখন আমরা এই বিষয়গুলো আমরা দিই, তাহলে লাইভ লিঙ্ক এগুলো আমরা দিব। তো এখন দেওয়া যায় যে গুগল শিটে আসি। এখন আমরা যে ওয়েবসাইটে দিয়ে কাজটা করছি ওয়েবসাইটের নামটা কি আসছিল, এই ওয়েবসাইটের নামটাই যে আমি এখানে আমরা সিলেক্ট করে আমি কপি করে একটু কপি করে এখানে আমি ওয়েবসাইটের নামটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ওয়েবসাইটের নামটা। ব্যাস এখন তো এটা আমি বেশি বড় চলে আসছে যে আমি লেখার সাইজটা ছোট রাখলাম। ব্যাস এরপর আমি ওয়েবসাইট নামটা দিলাম, দেওয়ার পর এরপর আমাদের ওয়েবসাইট এগুলো তো আছে। এখন লাইভ লিঙ্ক, এখন লাইভ লিঙ্কের মধ্যে এখন আমাদের লাইভ লিঙ্কটা দিতে হবে। এখন আমাদের যে এই যে ওয়েবসাইটটা এটা আমরা যে কাজটা করছি লাইভ লিঙ্ক দেওয়ার জন্য আমরা চাইলে এটা আমরা বলছি স্ক্রিনশট নিয়েও দিতে পারি, বা আমরা এই যে উপর থেকে লিঙ্কটা সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার পর আমি যে লাইভ লিঙ্কের মধ্যে পেস্ট করে দিলাম, হয়ে গেল। ব্যাস এখন আমি এই দুইটা ওয়েবসাইট দিয়ে আমরা ফোরাম পোস্টিং ব্যাক লিঙ্কের কাজটা আমরা দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের এখন ধরো আমরা আরেকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের আমি কাজটা দেখাই। আমি ধরো আরেকটা ওয়েবসাইট এই যে আমরা এখান থেকেও দেখতে পারি, এই যে এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে। এখন আমি ধরো একটা ওয়েবসাইট দেখি, ধরো আমরা একটা ওয়েবসাইট দিয়ে করতে পারি কি, আমি ধরো একটা ওয়েবসাইট দিয়ে করতে পারি কি, ধরো আমরা কোরা নামে একটা ওয়েবসাইট আছে। এখন এটা দিয়ে আমরা দেখি ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক করা যায় কিনা। এখন এই যে আমাদের কোরা নামে একটা ওয়েবসাইট, এখন এই যে কোরা.com লিখে সার্চ করলে কোরা চলে আসবে এখানে আমাদের। ব্যাস কোরাটা আসার পরে এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে কোরা, এখন এটার মাধ্যমে আমি কাজটা করবো। করার জন্য আমি চাইলে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমার চাইলে লগ ইন করে আমরা যদি আগে থাকি তাহলে আমরা চাইলে লগ ইন করে কাজটা করতে পারি। আর আমরা যদি আমাদের এখানে সাইন আপ করে ইমেলের মাধ্যমে সাইন আপ করতে পারি, বা তোমার ফেসবুকের মাধ্যমে করতে পারো, বা তোমরা কন্টিনিউ আমি গুগলের মাধ্যমে চাইলে কাজটা করতে পারি। এখন আমি এই যে গুগল কন্টিনিউ উইথ এটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখন আমাদের এখানে আমরা এই যে গুগলের মাধ্যমে বিষয় করার যে অপশনে চলে আসলো। আসার পর এখন আমরা কি করবো, এখানে আমরা এই যে আমাদের ইমেলটা আমরা যেটা এখানে গুগল অ্যাকাউন্টটা দেখাই দিতে হবে। ব্যাস দেওয়ার পর আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর কিন্তু আমাদের এখানে করার অ্যাকাউন্টটা তো এই যে আমাদের দেখি তৈরি হয়ে কিনা। ব্যাস এখন কিন্তু আমাদের বলতেছে এই বিষয়টা তৈরি হয়ে গেছে, কিন্তু এখন বলতেছে আমাদের এখানে এই প্রসঙ্গে আমাদের পছন্দের বিষয়গুলো কি কি। তাই বিজ্ঞান দেখাই দিলাম, প্রযুক্তি আমাদের, তারপর এখানে আমি ধরো দেখাই দিলাম সঙ্গীত, তারপর আমি এখানে আমরা এই যে সঙ্গীত দেখাই দিলাম। এবার তোমরা কয়টা দেখাই দিবে, তারপর আমরা ভঙ্গি ও শৈলী ব্যাস এটা দেখাই দিলাম। তারপর আমি ধরো আরো বিভিন্ন বিষয় আছে, এগুলো তোমরা এখানে কিছু বিষয়টা দেখাই দিবে। আমি মোবাইল ফোন এভাবে আমি কয়েকটা বিষয় দেখাই দিলাম, তো এই কয়টা আমি দেখাই দিলাম। দেখানোর পর আমরা এই যে পরবর্তীতে ক্লিক করি, মানে নেক্সট অপশন চলে আসবে। তারপর আমাদের ভাষা আমাদের আর কি এখানে আমরা শেষে আরেকটি দাব কি আমাদের ভাষাটা কি থাকবে, মানে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি থাকবে। বেশ তোমরা ল্যাঙ্গুয়েজ দেখাইতে পারো, হিন্দি কি থাকবে, আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ রাখলাম। রাখার পর এখন আমরা এটা আমাদের হয়ে গেছে। আর কি এটা সাবমিট অপশন, এখানে আমি ক্লিক করবো। আপনার ফিড লোড হচ্ছে। এখন আমি কাজটা করলাম, এখন কিন্তু বিষয়টা দিক হয়ে গেছে। ব্যাস এখন কিন্তু আমরা যে আমরা বিষয়টা করলাম না, এই যে করার মধ্যে কিন্তু আমাদের এই যে অ্যাকাউন্টটা কিন্তু এখন তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখন তার আমি কি করতে পারি চাইলে, এখন আমি যদি এদিকে আসি, এখন এটা বাংলায় দেওয়া আছে, সব বিষয়গুলো তো বাংলায় আসছে। এখন আমি ইংলিশ দেখাই দেই।
ইংলিশ দিলে আবার সব বিষয়গুলো ইংলিশ এখানে চলে আসলো। আসার পর এটা আমি একটু ক্লোজ করে দিলাম। ব্যাস এখন এটা আমি দেখলাম। এখন আমি যে করার মধ্যে আমরা যে এখানে আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম না, তৈরি করার পর কিন্তু এখানে আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমাদের এই যে এই করার অ্যাকাউন্টটা তৈরি করার পর এখন ধরো আমাদের এই যে আমরা অ্যাকাউন্টটা আমি দেখতে পারি চাইলে, এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের এখানে আমরা ধরো এই যে অ্যাকাউন্টে যে অনলাইন মার্কেটিং, এখন ধরো এই যে আমাদের এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। এখন ধরো অ্যাকাউন্টটা আমরা যদি এখানে আমরা সেটিংস আসি, আমি একটু সেটিংস করতে পারি অ্যাকাউন্টটা। এখন এই সেটিংস এর মধ্যে অ্যাকাউন্ট, তারপর প্রাইভেসি তোমরা সেটিংস করতে পারো। ডিসপ্লেতে আসার পর ডিসপ্লে কি লাইট, ডার্ক নাকি অটোমেটিক, এগুলো ডিসপ্লে তোমরা দেখাইতে পারো চাইলে। তারপর ইমেল এর নোটিফিকেশন, ল্যাঙ্গুয়েজ আর কি ভাষা যেটা, এটা তোমরা এখানে কি দেখাই দিবে, ল্যাঙ্গুয়েজ সেটিংস এর মধ্যে থেকে ল্যাঙ্গুয়েজ দেখাইতে পারো তোমরা। এই যে নিচ দিকে আসলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখন তোমরা এটা কি দেখাবে, ল্যাঙ্গুয়েজটা দেখাইতে পারো চাইলে। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপর আমরা আমাদের এখানে আমরা যদি এদিকে আসি, আমরা এই যে আমরা এখানে আমরা আবার এখানে ক্লিক করলাম, আমরা ধরো আমাদের বুকমার্কে ক্লিক করে আমি চাইলে আমাদের কোনো বুকমার্ক করতে চাইলে আমরা বুকমার্কের বিষয়ে আমরা করতে পারি। তারপর আবার এদিকে আসার আমি সরাসরি এই অনলাইন মার্কেটিং এখানে ক্লিক করে আমরা এই প্রোফাইলটা দেখতে পারি, অনলাইন মার্কেটিং প্রোফাইলটা দেখতে পারতেছি। এখন ধরো এই প্রোফাইলের মধ্যে আমাদের কোনো আমাদের কি বিষয়টা, যে এখানে ইংলিশ দেখাই দিই আমরা। ব্যাস ইংলিশ দেখা দেওয়ার এখন প্রোফাইলটা ফলোয়ার্স কত, পিপল আর ফলোইং এগুলো কত, এগুলো আমরা চাইলে এই দিক থেকে দেখতে পারি। ব্যাস এই যেগুলো আমাদের কোনো কোশ্চেন নাই, আনসার নেই, পোস্ট নাই, মানে আমরা যেহেতু প্রোফাইলটা নতুন খুলছি সেক্ষেত্রে এরকম দেখাইতেছে। এখন আমাদের এখানে আমরা সরাসরি আমরা কি করে দাঁড়া, আমরা আবার একটু আমরা হোমে আসি করার। ব্যাস হোমে আসার পর এখন ধরো আমরা কি করে, আমরা ধরো এখানে আসার পর আমি ধরো এই যে আমরা সার্চ অন কোরা, এখন আমি কোরা থেকে কোনো আমরা কোশ্চেন সার্চ করবো। এখন ধরো কোশ্চেন আমি এখানে আমরা দিলাম কি উইন্ডোজ, লেখা সার্চ করলাম। সার্চ করার পর আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে এখন আমাদের উইন্ডোজ নামে কিন্তু এই উইন্ডোজ বিভিন্ন কোশ্চেন গুলো চলে আসছে। এখন ধরো আমাদের এরকম অপশন আসছে, এখন একটা বাংলা, আমি ইংলিশ দেখা দিই, বাংলা দিলে এখানে আমরা বাংলা চলে আসবে। আমি যদি ইংলিশ দেখা দিই, ইংলিশ দেখা দিলে ইংলিশ এখানে চলে আসবে। ব্যাস এটা দেখা যাওয়ার পর আমি উইন্ডোজ দেখার পর কিন্তু আমাদের উইন্ডোজে যেই উইন্ডোজ দেওয়ার পর এখানে এই উইন্ডোজ রিলেটেড বিভিন্ন কোশ্চেন গুলো চলে আসছে। এখন এই কোশ্চেন গুলো আসছে, তোমার চাইলে এই কোশ্চেন গুলোর আনসার গুলো দিতে পারো। এখন তো আমাদের তো এখানে আমরা উইন্ডোজ লেখার পর কিন্তু এখানে আমাদের বিভিন্ন ইগুলো এখানে চলে আসছে না, কোশ্চেন গুলো। এখন এগুলো আনসার করবো, তো আনসার করার জন্য কোশ্চেন গুলো আনসার করার জন্য কিন্তু এখানে আনসার অপশন থাকে। আমার ধরো আমি অ্যাকাউন্টটা নতুন করছি, সেক্ষেত্রে এখানে আনসার অপশনটা আসতেছে না, তোমার না আসলে পরে আইসা পড়তে পারে। কিন্তু আমার এখানে যেহেতু আসতেছে না, তো আমি এখানে আমার অন্য একটা ব্রাউজার, আমাদের এই যে কোরার অ্যাকাউন্ট করা আছে, তো আমি ওই ব্রাউজারটা দিয়ে কাজটা দেখাই তোমাদের। ব্যাস এখন আমার এই যে একটা ব্রাউজার আছে, এখন এটার মধ্যে একটা কোরার অ্যাকাউন্ট করা আছে, আমার প্রথম এরকম হতে পারে, তারপর ঠিক হয়ে যায় বিষয়টা। ব্যাস এখন তো আমি এই অ্যাকাউন্টটা আসার পর আমি এখন আমাদের উইন্ডোজ লিখে উইন্ডোজ লিখলে এখন আমাদের এই উইন্ডোজে দেখো বিভিন্ন কোশ্চেন গুলো চলে আসছে। এই যে তোমাদের এরকম আনসার অপশন আসবে, এই যে এরকম আনসার অপশন আসবে। প্রথমে তোমাদের নতুন একটা প্রোফাইল হলে এরকম আসতে পারে, তো পরে আমাদের এই যে এরকম আসলে তারপর তোমরা এখানে যে দেওয়া আছে কি, এই যে উইচ ওয়ান বেটার, লিনাক্স আর উইন্ডোজ, লিনাক্স উইন্ডোজের মধ্যে কোনটা বেটার, এটা আমরা এখানে এই যে এই লেখাটা এখানে দেওয়া আছে। এখন একটা অ্যান্সার আমরা আসার পর এখন আমরা অ্যান্সারটা দিতে হবে। এখন অ্যান্সারটা দেওয়ার জন্য আমি এখানে আসার পর আমি গুগল থেকে আমি সার্চ করি হুইচ ওয়ান বেটার, লিনাক্স আর উইন্ডোজ, লিনাক্স উইন্ডোজের মধ্যে কোনটা বেটার, তো এখানে চলে আসবে লিনাক্স উইন্ডোজে কোনটা বেটার। এই যে এখানে আমাদের কোনটা ফাস্টার, এগুলো বিভিন্ন ইগুলো চলে আসবে। তোমার চাইলে এখান থেকে তোমার দেখাই দিলেই হয়ে যাবে যে কোনটা বেটার, অ্যান্সারটা জাস্ট তোমার দেখাইলেই হবে। এখন ধরো আমরা এখানে আসার পর ধরো আমরা এদিক থেকে ধরো আমরা ক্লিক করি যে ইজ লিনাক্স ফাস্টার দ্যান উইন্ডো। এখন ধরো আমরা এখান থেকে আমরা এদিক থেকে যে কোনো এক জায়গা থেকে আমরা খালি অ্যান্সারটা দেখা দিব। আমরা গুগল থেকে সার্চ করে যেহেতু সিলেক্ট করে আমি লেখাটা কপি করলাম, কপি করে যে আমরা কোরাতে আসি, এখানে না এই যে এই ব্রাউজারে কোরাতে আসার পর পেস্ট করে দিলাম, ব্যাস অ্যান্সারটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি চাইলে এখানে আমরা কি করতে পারি, আমরা তারপর আমরা এগুলো করার পর আমি চাইলে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দেখাই দিতে পারি। যে আমরা এখানে আসি, আমাদের আমরা আবার একটু উপরে আসি, আমরা এদিকে আমরা ওয়েবসাইটে, তারপর আমরা ওয়েবসাইটের যে টাইটেল দেখাইতে পারি, ওয়েবসাইটের টাইটেল এটা সিলেক্ট করে কপি করে আমি এখন অ্যান্সারটা দেওয়ার পর ওয়েবসাইট টাইটেল, তারপর আমার ওয়েবসাইট ডিসক্রিপশনটা আমি দেখাই দিব। ডিসক্রিপশনটা আমরা সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি এখানে আমরা এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পর ডিসক্রিপশন আমি দেখা দেওয়ার পর আমরা তারপরে আমি ইমেজ ব্যবহার করতে পারি। চাইলে ইমেজ ব্যবহার করার জন্য আমরা আমাদের এই ইমেজটা আছে এটা আমি দেখাইতে হবে। এখন আমি যখন এই যে ইমেজ অপশনে ক্লিক করবো, ক্লিক করার পরে যে ইমেজ নেওয়ার অপশনটা চলে আসবে। এখন ইমেজ নেওয়ার জন্য আমি এখানে আমরা আসি, আমাদের এই যে আমাদের যে ওয়েবসাইট আছে ক্লায়েন্টের ওয়েবসাইট, ইমেজটা নেওয়ার জন্য এই যে এখানে আসবো। আসার পর আমাদের এই যে স্ক্রিনশট আছে না, এটা দিয়ে আমরা ইমেজটা করে নিব। বা আমরা বলছি আমরা যদি কিবোর্ড থেকে আমরা প্রিন্ট স্ক্রিন প্রেস করি, প্রেস করলে যে এখানে আমরা এই যে এই ইমেজটা আমরা যেটুকু প্রয়োজন এতটুকু আমরা এই যেভাবে স্ক্রিনশট নিব। নেওয়ার পর এখন আমরা কি করতে হবে, এটা সেভ করতে হবে। এখন সেভ করার আগে ধর আমরা এই যে আরেকটু উপরে আমরা এতটুকু আমরা ধরে নিলাম স্ক্রিনশট, চলে আসছে। এখন আমরা এই সেভ অপশনে ক্লিক করে আমরা সেভ করবো। সেভ আমরা কি নামে সেভ করবো, ব্যাস আমি ধর উইন্ডোজ নাম সেভ করলাম, এন্টার প্রেস করি।
এরপর আমরা এখানে আসার পর আমরা এই যে অ্যাড ইমেজ আসার পর আমি ইমেজ অ্যাড করবো। এখন আমাদের যে অ্যাড ইমেজ এই যে উইন্ডোজটা আমরা যে ইমেজটা দিলাম না, এই ইমেজটা আমি দেখা দিলে যে ইমেজটা ছোট্ট করে চলে আসছে। এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করবো। এখন তাহলে আমি ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করতে পারি। এখন আমরা কোন জায়গায় ব্যবহার করবো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, ধরো আমি এখানে আমরা যেখানে ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করবো। এখন আমরা যে আমাদের সফটওয়্যার ডাউনলোড সাইট এই জায়গায় আমরা এই যে অফিসিয়াল সফটওয়্যার ওয়েবসাইট দাম এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম। তাহলে এই জায়গায় কি করবো, আমরা লিঙ্ক ব্যবহার করবো, আমাদের ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করবো। তো করার জন্য আমাদের ওয়েবসাইট লিঙ্কটা উপরে সিলেক্ট করে কপি করলাম। কপি করে এখানে আসার পর আমি এই যে আমাদের এটা কি টেক্সট নাকি ইমেজ, আমি যেখানে আমরা টেক্সট দেখা দিব, টেক্সট ফরম্যাটিং এর মধ্যে আমরা লিঙ্ক অপশন কোথায়, লিঙ্কের মধ্যে আমাদের যে টেক্সটটুকু সিলেক্ট করছি এটা লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমরা অ্যাড দিলাম। অ্যাড দিলে এই যে টেক্সট দিছে আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে গেল। ব্যাস এগুলো করার পর আমরা পোস্ট দিব, আমরা পোস্ট ব্যাস তোমার বোল্ড ইটালও করতে পারো টেক্সটগুলো। ব্যাস এগুলো টেক্সট ইমেজ দেওয়ার পর আমরা যখন পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পর আমি যে পোস্টটা দিলাম না, এটা কিন্তু করাতে পোস্ট হয়ে গেল। ব্যাস এটা আমি আসলে ক্লোজ করে এখানে যে পোস্টটা দিলাম, দেখো পোস্টটা কিন্তু এখানে হয়ে গেল। এখন আমরা কিন্তু এভাবে আমরা ফোরাম পোস্টিং ব্যাকলিং আমরা করবো। ব্যাস এখন আমরা যে কোরার মধ্যে যে কাজটা করলাম সেমভাবে এখন আমাদের কি ওয়েবসাইটের যেটা আমরা দিয়ে কাজটা করছি, ওয়েবসাইটের নাম কি, ওয়েবসাইটের নাম হচ্ছে কোরা। তারপর আমাদের এটা লাইভ লিঙ্ক যে কাজটা করছি উপরে লিঙ্কটা আমি চাইলে কপি করে দিতে পারি, এবার বলছি তোমাদের স্ক্রিনশট দিয়া তোমার চাইলে লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারো। ব্যাস এই যেভাবে আমি যখন কাজটা করলাম, এখন কিন্তু আমাদের দেখো এভাবে কিন্তু আমরা ফোরাম পোস্টিং ব্যাকলিং এর কাজটা করতে হবে। এখন তো আমরা ফোরাম পোস্টিং ব্যাকলিং করলাম না, এখন করার পর যেটা আমাদের ক্লায়েন্টকে যে আমরা এখানে ক্লায়েন্টের কাছে কিন্তু শীটটা আমাদের শেয়ার করতে হবে, ক্লায়েন্টের কাছে শীটটা পাঠাইতে হবে। তো পাঠানোর জন্য আমরা যে শেয়ার অপশন দেওয়া আছে, এখানে আমরা যদি আমরা শেয়ার অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা শেয়ার অপশনে ক্লিক করার পর আমি চাইলে কি করতে পারি, রেস্ট্রিক্টেড নাকি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়ার পর আমরা এটা ভিউয়ার নাকি এডিটর দেখাইতে হবে নাকি কমেন্টার। এডিটর দেখা দেবো, কারণ ক্লায়েন্ট যদি এডিট করার প্রয়োজন পড়ে এডিটর দেখা দিলাম। দেখা দেওয়ার আমরা এই যে অ্যাড পিপল আমাদের ক্লায়েন্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দেখাই দেবে, ক্লায়েন্টের ইটার কি ইমেল অ্যাড্রেসটা দেখাই দেবে। দেওয়ার পর তারপর তোমরা একটা মেসেজ করে তারপর তোমরা চাইলে যে এডিটর দেখায় ক্লায়েন্টের কাছে এই শিটটা সেন্ড করতে পারো। বা তোমরা কপি লিঙ্কে ক্লিক করে এই যে লিঙ্কটা আছে শিটের লিঙ্কটা কপি করে তোমার ফাইবার বা আপওয়ার্ক বা যে কোনো মাধ্যমে এই ক্লায়েন্টের কাছে লিঙ্কটা দিয়ে দিলে সে কিন্তু আমাদের এই গুগল শিটের ইটা দেখতে পারবে, গুগল শিটটা দেখতে পারবে। তারপর ক্লায়েন্টে ক্লিক করে যে লিঙ্কগুলো ক্লিক করে তোমরা চাইলে আমরা যে কাজটা করছি এগুলো দেখতে পারবে। ব্যাস এভাবে তোমরা মূলত এই ফোরাম পোস্টিং ব্যাকলিংকের কাজটা করবে। তাহলে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে কাজটা করতে হয়, তাহলে এবার আমি চাইলে কাজটা করতে পারি। এখন আমাদের এখানে আমরা এসইও ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 76 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, জব পে এসইও পার্ট 8। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।